জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। একটি পয়সা চাইলাম, তোমরা দিলে না। চিৎকার করে বললাম, আজ 3 দিন কিছু খাচ্ছি, এক মুঠো ভাত দাও। তোমরা ফিরেও চাইল না। চোখের খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো, কিন্তু আমি ছাড়বো কেন? দস্তর মতো আমিও মানুষ, কুকুরের সঙ্গে লড়াই করে নিয়েছে একটা ঠোঙ্গা। আমি কি একটা মানুষ? তাও বেটাতে পারে না। কি বললো পাগলা? তার মানে চুপ করো মুখ। তুই কাকে বললি? ওই কুকুর? কোথায় কুকুর? ওই যে ওই কাচারি বাড়ির ভেতরে এক পাল কুকুর বসে মদ খাচ্ছে আর বাইরে নাচাচ্ছে। ওরা কুকুর? ওই তো কি বাবু, ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে টাকার পায়রা ওড়াতে পারে। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে চাপাচাপি করতে পারে। সব তোর মূর্খ। বুঝেছি বুঝেছি বাবু, বুঝেছি। কি বুঝেছিস? তুমিও ওই দলের। জানিস আমরা কারা? জানি না আবার? তোমরা চোরাবাজারি মুনাফাবাজ ধনী পিতার আদরের জোলাল। তোমাদের এই অদৃশ্য ইঙ্গিতে দেশের বুকে বসেছে আজ কালোবাজারের জলসা। তোমাদের এই চাবুকে আজ আমাকে কুকুরের সঙ্গে এক হয়ে ওই ডাস্টবিনের সামনে লাইন দিতে হয়েছে। বাহ 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 বাহ, ইংরেজিও জানিস দেখছি। তোর নাম কি? পাগলা মিছিল। পাগলা মিছিল। দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে চেয়ে দেখো আমার চোখের দিকে, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবি জানাতে পার করেছে মারাত্মক মিছিল। কান পেতে শোনো বাবু, আমার পাঁজর ভেদ করে ধ্বনিত হচ্ছে বুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। তোর মরবার পালক গজিয়েছে রে পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যা ভাগ না দেখে। তাই যাচ্ছি বাবু, যাচ্ছি। কিন্তু কিন্তু কি? একটি পয়সা দাও। পয়সা? একটি পয়সা কেন দেব? পয়সার দাম নেই কেমন? বাবু, আই এম স্ট্রিট বেগার। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। যা ভাগ বড় ভিখারি। একটা ভালো লোকের টিকি পর্যন্ত দেখা যায় না। যেদিকে ছাই দিন রাত শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। কি? এত বড় কথা বল। আর কোনো বলবি? বলবে, শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করবে এইসব ভিখারি দল? ওরা তো ভিখারি নয় দীপনারায়ণ, ওরাই ছেলেটির মা লক্ষ্মীর কুলের নিধি। বাংলার কৃষক কৃষানি, ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে ছিল দুধালু গাই। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতিপরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নিদারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে। বাজে কথা রাখো। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলটা বলে কি ওরা আমাদের প্রাণ? হ্যাঁ কুমার, চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করে এই গোটা পৃথিবীটার দিকে চেয়ে দেখো, দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে ওরা জীবনে মরণে চিরকাল টানে ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ ফুটে পাকা ধান কাটে। তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমরাই তো খাঁটি মানুষ। কি বললে? তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করিস? কুমার,
সাম্রাজ্যের ভগ্নাশেষ করে ওরা কাজ করে। কি গো বাবু, কিছু বুঝলে? শয়তান, আমাদের সর্বনাশের জন্য বুঝি এমনি ভাবে গ্রামের বুকে চালিয়ে চলেছিস? নারায়ণ, সীমা ছাড়িও না। বাবু, বাবু আর কত সইব বাবু? ভয় নেই আর, দোলে উঠিছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন বেধিয়া জাগিছে সব্যসাচী। বলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছ কটা? একটি পয়সাও দেয়নি বাবু, একটি পয়সাও দেয়নি। কেন দেবে একটি পয়সা? পয়সা কি কুলাঙ্কুচি? তবে লাথি মারলে কোন অধিকারে? সভ্যতার কোন অধিকারে? সভ্যতা কাকে বলে তুমি জানো? তোমার কাছে শিখবো বলে ভাবছি। তাহলে কাল এসো, শিখিয়ে দেব। আজ সময় নেই, কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছি। বললে এত সাহস তোমার? আরে যাও, যাও বাবু, যাও যাও, বেশি দাপাদাপি করো না। কি করবে? পিঠটা হাত ভেঙে দেবো। বললে? যাও বললাম, বাড়ি গিয়ে চিন্তা করবি। যাও যাও। বাবু, 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 ওরা তো গরিবের দুঃখ বোঝে না বাবু, ওরা তো মানুষ না। হুঁশিয়ার তুমি হও ভদ্রলোকের বাচ্চা। দেশের আজ কি অবস্থা, ছোট লোক ভিখারি গুলো করছো দীপ নারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধন বন্টনের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোন দিন তা সম্ভব নারায়ণ। কালের চক্র বক্রগতিতে ঘড়িছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালই তারা প্রধানত। তোমার উন্মাদনা, আমার উন্মাদনা নয় দীপ নারায়ণ। তোমাদের শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদেরই করতে হবে। এ পাগলের প্রভাব নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। ওগো শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আদায় না করে আমরা কিছুতেই তোমাদের ছাড়ব না। পাগলা, চোখ মেলেছে দেখো, ওই দুনিয়ার আকাশে উঠে যায় বিপ্লবের ঝড়। এই সর্বনাশা ঝড়ের তাণ্ডব নৃত্যে তোমাদের সাত মহল ইমারত খান খান হয়ে ভেঙে পড়বে। বিলাসের সবুজ স্বপ্ন মরীচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসছো, কিন্তু এই হাসি তোমার থাকবে না। সম্পদ আর অভিজাত্যের অহংকারে আজ যাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু পদাঘাত, সেদিন তারিখ আছে এইসব মেহনতি মানুষের কাছে ভিক্ষের যদি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চায়, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। সুখের চিতা দুধ জলে চলবো যে পথ চলে, দুঃখের চিতা দুধ জলে চলবো যে পথ চলে, মার
দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমরা করব ভিক্ষে, ছোট লোক ভিখারিগুলোর আকাশ কুসুম কল্পনা। তারপরে নয় ধরে দুলাল, আজ তোমাদের জীবনে মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্য ছটায় ধরাকে সারা জ্ঞান করছো, কিন্তু কাল নামে জীবন সন্ধ্যা, সেই রক্তাক্ত সন্ধ্যায় বিদায় সূর্য থেকে তাকে রক্ত দিয়ে লিখে দিতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। অঙ্ক কষবে কারা? আজ যদি অঙ্কের সাথে ভাগশেষ শূন্য তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে কি খেয়ে? তোমাদের ঘৃণা লাথি খেয়ে। যাক, বাজে কথা ছেড়ে দাও, এখন বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধু রং, গন্ধ নেই? কি বলে? বললাম এমন গোলাপ ফুটেছে কোথায়? সারাদিন মদ খেয়ে নেশা বুঝি বেশি হয়ে গেছে, তাই খেয়াল নেই কাকে কি বলছো। বলে হুঁশ নাই, দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? আরে ছোট্ট কোন সুন্দরী, তুমি তো পূজারী মামুন শুভঙ্কর চ্যাটার্জি বনেই তো। মিস্টার গুসা। হ্যাঁ কুমার সাহেব, সারাদিন চোরাচুরি করে একটা শিকারও জুটলো না, তাই বলছিলাম এই হরিণীটাকে বাগান বাড়ি নিয়ে চলুন। কি এত বড় কথা? দেখো এই তোর ছোট লোক জানোয়ার। আহা, রাগ করছো কেন হরিণী? কুমার সাহেব তোমাকে এমনি চান না, শুধু একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে কাল সকালে নিয়ে আসবে 1,000 টাকা সঙ্গে নিয়ে আসবে। কেন তোমার সামনে ধরে কি বন্যায় পশু? একটা সামান্য মেয়ের মুখে এত বড় কথা। গুসা চল হরিণী, তোমাকে বাগান বাড়ি নিয়ে গে। ও আপনি দেখুন না এই ভদ্রমহিলা আমাকে কিভাবে অপমান করছে। কি হলো? জুতো মেরেছেন বুঝি? একতার অর্থ কি? অন্তরা তোমার পিতাকে বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। এই আপনার অধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও তার স্থান পায়ের নিচে। আপনার এই অপমানে সইব না। আমি কর্মচারী মতোই থাকবে, এটাই আমি আশা করি। তোমার আশা যে কুয়াশায় ডাকা, এটা তুমি ভালো করে জেনে রেখো। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি, আমি নই। এই অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসুন। গান দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছেন? কাল বৈশাখীর সন্ধ্যায় যে মেঘটা আকাশে উঠলো, সে কি শুধু জলে ঢালবে না আগুনও জ্বালবে? ডাক্তার লোক চললাম। লুপার শয়তান, এইসব অনাচার অত্যাচারে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে পল্লীতে থাকবো ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাছা এই দেশের মাটিতে মাথা তুলছে। কিন্তু আমি বিলেতে বসেও করেছি। আর কোনো কথা নয়, আমার প্রথম কাজই হবে। আগে ছড় মনে হচ্ছে তুমি কে? তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। তাহলে তো শুভঙ্কর চ্যাটার্জিকে চেনো। খুব চিনি। আচ্ছা, দিবাকর কি? অনার্স নিয়ে বিয়ে পাশ করেছে। বলো কি? তাহলে তুমি অনেক করে রাখো দেখছি। হ্যাঁ তা রাখি। আচ্ছা, সবরই কেমন আছে জানো? সবারই নেই। তার মানে সবারই মারা গেছে। সবরই মারা গেছে? হতে পারে না, এ হতে পারে না। শুনুন, বলো। বিলিতে গেলে মানুষকে চোখের দোষ হয়। এ কথার অর্থ কি? তুমি আমাকে চিনতে পারলে না রূপদা। সবরী, সবরী,
এত সুন্দর হয়েছো তুমি সবরী। এতক্ষণ আমার সঙ্গে তুমি রহস্য করেছিলে, 5 বছর যার দানে বিভোর ছিলাম, সেই দানের ছবি আজ আমারই চোখের সামনে। এত সুন্দর হয়েছো তুমি সবরী। ছাড়ো, ছেড়ে দাও, কেউ এসে পড়বে তো। আসুক সবরী, আসুক, দেখে যাক। আজ লজ্জা ভয় কিছুই নেই কিন্তু আমার তো আছে রূপদা। সবরী। একতলার মানুষ আমি, 7 তলায় উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরী, আমি তোমার হাত ধরে তুলে নেব। তাতে যদি বাধা আসে? মানবো না। আমার কাকা যদি কিছু বলে? শুনবো না। আজ যাকে ভুল ভাবে গ্রহণ করলে, কাল যদি সে ভুল হয়ে দেখা দেয়? আমি সেই ভুলের মালা গলায় পরে একুল উকুল দুকুলি ভুলে যাব। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। চোখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জানে বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি, মন বলে তুমি যে তার চেয়েও দামি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু,
তুমি শুধু ভালোবাসা দিও, এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওনাদের একটি পয়সা, এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরি, কেন? মনে রাখার জন্য, একই প্রতিশ্রুতি। একই অভিনন্দন। শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার, এই তোমার আমার চির মিলনের বন্ধন। রূপ দাও, রূপ দাও, রূপ। চুপ কর, চুপ করে মুখ পড়া ফকির। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ আর আমি তার রব, সে আমার রাজা আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। রানী রানী, কুইন মানে রানী, কিং মানে রাজা। কিউ ইউ ডবল ইউ এ এন, কুইন। কুইন মানে রানী। কি হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে, এরা কেউ বাড়িতে নেই। এ সময় আরো ভালো করে দু চারবার মুখস্থ করে নেই। কিং মানে রানী, কুইন মানে রাজা। কিং মানে রাজা, কুইন মানে রানী। কিং মানে কি পড়ছিলে দাদা? এর দিবা করে এসে পড়েছে। তুমি কি পড়ছিলে? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি দেখি। আর দেখে কি হবে, কিছুই তো বুঝতে পারবে না। তা হোক, তবু দাও না একবার। দূর পাগলা, বিএ পাস করলে কি হবে, এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কিনা তাই বলো। না দেবে না? না দেবে না? না। এই তো। সবরি ছি, 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 ছি। গেলে কোথায় সবরি? দাঁড়াও দাদা, দাঁড়াও। সময় নেই দিবাকর, সন্ধ্যা হয়ে এলো। ছি ছি, তুমি কি পাগল হয়েছো? কেন? কেন কি? চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়তে বসেছো? দিবাকর, তুমি কি দাদা, সারাদিন হাড় ভাঙা ঘাটুনির পর কোথায় বসে একটু বিশ্রাম করবে তা নয়, চয়নের ফার্স্ট বুক নিয়ে ছেলে মানুষের মতো তুমি ইংরেজি পড়তে বসেছো। বসবো না? তুই বিএ পাস করেছিস যে, বিএ পাস করা কি জাতার কাজ? কজনের ভাই বিএ পাস করতে পারে? তার 10 দিন ধরে এই পাড়ার লোকদের বলেও কি তোমার আশা মিটেনি? নারীরা, আশা আমার মিটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্য? মা বাবা মরা, ছোট্ট ভাই, এই লিকলিকে ছিল তোর চেহারা। দিন রাত কেবল কাঁপতিস আর কাঁপতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো, তোর বৌদি শুধু বলতো, আমি বলে রাখছি, এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছো, আমার আমার লক্ষ্মী প্রতিমা বৌদি যদি আজ বেঁচে থাকতেন। এই 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 দেখ বোকা, আবার কাচ্ছির বোকা। সে না থাকলেও আমি তো রয়েছি। গায়ের লোক কত কথা বলতো, বলতো শুভঙ্কর, ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না।
কই আমি তো কারো কথা শুনিনি। দাদা, তাই তো আজ সকল খেয়ে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছে। বলবো কি দিবাকর, সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ ছেলে বটে, শুভঙ্কর চ্যাটার্জির ভাই কোথাও দাঁড়ালো না, শটাং বিয়ে পাস। তা না হয় হলো। এইবার বলো তো দাদা, তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি। আবার বলো কি শিখবে? ইংরেজি। তুমি ইংরেজি শিখবে? শিখবো না? হ্যাঁ, তুই বিয়ে পাস করেছিস যে, কাল এমএ পাস করবে, বর্তমানে লোক হবে, কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে। সেই সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরেজিতে হুকুম করবে, আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই, এমএ পাস করা দিবাকর বাবুর দাদাকে কত লোক বলবে বড় বাবু। এ এ এ, কি বললে? বড় বাবু আমাকে বাবু বলবে? খবরদার সবরি, আর কখনো ও কথা মুখে আনবে না। আচ্ছা বড় বাবু। আই, আই, আমার বাবু? আরে আমি বাবু হব কোন দুঃখে? আমি পূজারি ব্রাহ্মণ, জনম গেছে ভিক্ষে করে, আর কি লিখতে কলম ভেঙে যায়। প্রথম বাগে বানান করতে গিয়ে 7 বার ডুব গিলতে হয়, তা জানিস? দাদা, তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, অস্তমানি চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি নিজের কানে সেই কথা শুনে আর প্রাণ ভরে হাসবো। হা, 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 হা। দাদা শেষে পাগল না হয়। পাগলটা তুই করছিস ছোট্টা, সবরই করছিস না? আমার মতো নবম শ্রেণী পর্যন্ত বলতে পারতিস, বিয়ে পাস করলে কেন ফেল করতে পারলি না? সবটাই খবরই, অলক্ষণের কথা মুখে আনবে না। এখনো ওর এমএ পাস বাকি। দাদা, আমি একটা কথা বলছিলাম। এই কথা বলছিলাম যে এমএ আর পড়বো না। কেন? অভাবের সংসার, এমএ পড়তে গেলে অনেক খরচ। হয় হবে। কিন্তু সবরই একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি। সেই ভাবনা দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে অনেক অশ্রু তোমার চোখ থেকে বাদলের মতো ঝরে পড়েছে। অরূপ, না দাদা না, তা আমি পড়তে দেব না। কি করবি? চাকরি করব, দাদার দুঃখ ঘোচাবো, চয়নকে মানুষ করব। সেসব পরে হবে। না দাদা না, পরের কথা বলো না। চেয়ে দেখো, তোমার গায়ে ভালো একখানা জামা নেই, সবরীর পরনে ভালো একটা শাড়ি নেই, চয়ন জন্মাবধি এক ফোঁটা দুধের মুখ দেখেনি। এরপরেও কি তুমি আমাকে এমএ পড়তে বলবে? 100 বার বলবো, এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খুলে না। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম, কি ছোট, কি বড়, সর্বত্র এক অবস্থা। সবার মুখে এক কথা, অন্ন চাই, বস্ত্র চাই। এ তুই কি বলছিস ছোট্টা? ঠিকই বলছি রে সবরই, ঠিকই বলছি। এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখে আজ এক কথা, সেও বলছে। একটা পয়সা দাও না। চয়ন, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চয়ন। কাল না দিলে আমি তোমাকে একটা জিনিস দিব না। এই কি জিনিস রে চয়ন? এই দেখো। দাদা, মানে বলছিলাম কি, তুমি একদম ভেবে দেখো। কি? মানে বলছিলাম ভালো একটা চাকরির সুযোগ পাচ্ছি, পেতে হবে না। কিন্তু আমার হিসেবে থাম। অনেক হিসেব আমি দেখেছি, শুভঙ্কর চ্যাটার্জি অনেক হিসাব দেখেছি। হিসাবের বাইরে যে আর একটা হিসাব আছে, এই হিসাব রাখি
তাহলে এমএ পাস তোকে করতেই হবে। এমএ পাস না করলে মানুষই হয় না। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি তোদের ওই আইএ বিএ এমএ ক্লাসে উপরে আরেকটা ক্লাস আছে রে, আমি সেই কর্তব্যের ক্লাসে পাঠিয়ে সবরি, আমি সেই কর্তব্যের ক্লাসের পা। হলে তো হ্যাঁ, তা তো হলোই, কিন্তু সবরি ওই কি? ওটা কি রে? কোনটা? ওই যে চয়ন তোকে যেটা দিল আর তুই চুপ করে লুকিয়ে রাখলি। ও কিছু নয়, আমি বলবো কাকু। হ্যাঁ, বলো সোনা আমার, জাদুমণি আমার, মানিক আমার। এই বলতো চল, আমি না কাল 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 তোকে একটা বেলুন কিনে দেবো। এই শোন, হ্যাঁ, এই শোন, আমি না কাল তোকে দুটো লাড্ডু কিনে দেবো, কেমন? তোর কাছে টাকা আছে? এই তোর কাছে টাকা আছে? এই তুই তো চাকরি করিস। আমি কাল তোকে 3টে ঘুড়ি আর একটা নাটাই কিনে দেবো। ঘড়ি লাগে কিনে দেবে, ঘোড়ার ডিম কিনে দেবে। এদিকে আয়। শোন। আমি না কাল তোকে এতগুলো চকলেট কিনে দেবো। তোর কাছে টাকা আছে? চুরি করে টাকা করে শোন, আমি না কাল তোকে না 3টে মস্ত বড় বল কিনে দেবো। কি মজা বাবা, কি মজা। বল। এই শোনা আমার, শোনো, এবার বলো তো এই জিনিসটা কি? বলো। শুনবে? হ্যাঁ বলো। এই যে রূপ কাকুর ছিটি, আচ্ছা। এই যে রূপ কাকুর ছিটি, হ্যাঁ। চিঠি গিয়ে বললো কাকু, চিঠি দিয়ে বললো কাকু পৌঁছে দিও এটি। এই যে রূপ কাকুর ছিটি, এই যে রূপ কাকুর ছিটি, চিঠি দিয়ে বললো কাকু, চিঠি দিয়ে বললো কাকু পৌঁছে দিও এটি। এই যে রূপ কাকুর ছিটি, এই যে রূপ কাকুর ছিটি। ওই চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে হাই বেজায় খুশি, চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে হাই বেজায় খুশি। মুখে কোনে মিষ্টি হাসি, মুখে কোনে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। ওই বাজে দাঁড়া, আজ তোকে আমি মজা দেবো। লাগছে ছোট, ছাড় লাগছে তো, ছাড় না। খুব লাগছে তাই না? ওই তুই কি মনে করিস আমি তোকে ছোটা। তাতে আমার কি? এই তাতে আমার কি? না তোর আর কি। তবে শোন, সে বলছিল ওই সবরীকে ছোটা। আর চর্দি ডুব গেলে লাভ কি? আচ্ছা তুই একটা কি? আমি একটা ছোট আবার কি? এই যা ধর আমার চোখের সামনে থেকে। বাপের চোখের মনে নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনে নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। মোরা একটি বিনার তার, মোরা একটি সংসার, দুজনে বড়ই যে আপন। বাপের চোখের মনে নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। মোরা একটি বিনার তার, গর্ব সুখের সংসার, ভাইয়ের আদরের ছোট বোন।
মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। সেই আশা দূরে নয়, স্বপ্ন মিছে নয়, আশা ফুরাবে না, স্বপ্ন হারাবে না, রবে রঙিন চোখের কোণ। ভাইয়ের আদরের ছোট বোন, বাপের সোনার মনি নয়, মায়ের সোনার খনি নয়। ভাইয়ের আদরের ছোট বোন, চতুর দোলাহে দোলে যাবে পরের ঘর। চতুর দোলাহে দোলে যাবে পরের ঘর। আসবে ভরবে রঙিন বাসর, সেই দিন তো দূরে নয়, আশা তো মিছে নয়, সেই দিন তো দূরে, আশা তো মিছে বলছে থেকে থেকে মন। ভাইয়ের আদরের ছোট বোন, বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়। ভাইয়ের আদরের ছোট বোন, বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়। ভাইয়ের আদরের ছোট বোন, একটি দিন আর তার মোরা একটি সংসার, দুজনে বড়ই যে আপন। বিনার তার মোদের সুখের সংসার, গড়বে দুজনে আপনে। ভাইয়ের আদরের ছোট বোন, ভাইয়ের আদরের ছোট বোন। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই তাদেরকে। সবাই সবাই ধন্যবাদ জানাই। এই, শোন শোন শোন, আমি তাহলে চলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে, কি কথা? রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। অসুখ করেছে? ছাই করেছে তোকে, বুঝলি? তোকে বেশ ভালো করে বুঝে নিলাম। এই শোন 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 শোন, কি? তুই একটা কাজ কর ছোটদা, কি বল বল। এমএ পড়া বাদ দে, হ্যাঁ। প্রথম ভাগ পড়তে শুরু করে দে। আচ্ছা। তাহলে আর কিছু না হোক, অন্তত এটা তুই চিনতে পারবি কোনটা ও আর কোনটা আ। পাগলি, চিনেছি রে, চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বোন, ফুলের মতো ছোট্ট শিশুর চয়ন, তোদের সবাইকে আমি চিনেছি। শুধু চিনতে পারছি না ওই রূপ ডাক্তার। বড় লোকের ছেলে হয়েও সে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, হলে তো হতেও পারে, কারণ ওই পাঠশালায় তো আর আমার লেখাপড়া নেই। যাকে এবার দুটোর আয়োজন করা যাবে, প্রথমত আমার এমএ আর দ্বিতীয়ত সবরীর বিয়ে। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।